খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আজ আমি ভিন্ন স্বাদে মাংসগুলোকে ভেজে নিব। তো এখানে নিয়েছি মশলা, নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, শুকনো মরিচের ফাঁকি 1 চামচ, নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, সয়া সস। এখন সবগুলো মশলাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর যে গোশগুলো আমি ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, এখন এই সম্পূর্ণ গোশগুলো আমি এখানে মশলার সাথে মেখে নিব। তো সম্পূর্ণ গোশগুলোকে আমি পানি ঝরা দিয়ে রেখেছিলাম এখানে, যাতে কিছু একটুও পানি না থাকে, এভাবে আমি ঝরা দিয়ে রেখেছিলাম। এখন এই মশলার সাথে গোশগুলোকে আমি ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি। আধা ঘন্টা পরে আমি রান্নার জন্য চলে এসেছি। এখানে কড়াইতে বসিয়ে দিলাম, কড়াইতে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি বাটার। বাটার দিয়ে এখন সবগুলো গোশ আমি এভাবে ভেজে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা তুলে গোশগুলোকে আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো এভাবেই আমি গোশগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন এই গোশগুলো উঠিয়ে আমি বাকি গোশগুলো এভাবে ভেজে নিব। তো এভাবেই আমি বাকি গোশগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি এই মশলার সাথে পেঁয়াজ কুচিগুলোকে মেখে নিয়েছি। তো এভাবে আমি সম্পূর্ণ পেঁয়াজ কুচিগুলোকে মশলার সাথে মেখে নিয়েছি। এখন এই গোশের উপর দিয়ে আমি বাকি আগে যে গোশগুলো ভেজে রেখেছিলাম এগুলো আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে আমি মশলার সাথে মেখে এখন আমি এখানে মাংসের উপর দিয়ে সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতন সর্ষের তেল, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। সত্যি এই মাংস ভাজাটা খুবই পছন্দের একটি খাবার, সবাই পছন্দ করে। পরাটার সাথে, সাদা ভাতের সাথে, পোলাওর সাথে খুবই মজাদার এই মাংস ভাজাটা। তো এরপর আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় ছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজা ছিল।